আসসালামু আলাইকুম। আমি ইয়াসিনুর রহমান সাইম। অটোক্যাড ধারাবাহিক ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে ৭ নম্বর ক্লাসে আমরা আলোচনা করব স্ট্যান্ডার্ড টুলবার নিয়ে। আমরা যখন কোনো একটা ড্রয়িং করি, ড্রয়িং করার সময় আমাদের বিভিন্ন বিষয় খেয়াল রাখতে হয়। যেমন আমরা একটা ড্রয়িং ক্রিয়েট করলাম, তার মানে আমাদের ফাইলটা ক্রিয়েট করতে হইতেছে। অথবা আমরা ড্রয়িং ফাইলটা সেভ করব, অথবা একটা ফাইল থেকে একটা ফাইলে আমরা কপি করব বা পেস্ট করব, বা কোনো একটা অংশকে আমরা আনডু রিডো করব, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত এখানে আলোচনা করব। শুরুতে আমরা আলোচনা করব হচ্ছে নিউ। নিউ মানে হচ্ছে আমরা যখন কোনো একটা ফাইল ক্রিয়েট করি তখন আমরা নিউয়ে চলে যাব। যেমন ফাইল, তারপর হচ্ছে আমরা নিউ যাব। আমাদের অটোমেটিক কি, আমরা এখান থেকে ওপেনে ক্লিক দিলে অটোমেটিক নিউ একটা ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে, সো আমরা এটা কি শর্টকাট হিসাবে যদি আমরা স্টার্ট বাটনে যাই, তাহলে এইখান থেকে আমরা নিউ ক্লিক দিলেও হবে। নিউ ক্লিক দিলেও হবে। ড্রয়িং প্রো নামে আমাদের একটা ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। তারপরে আমরা আসি হচ্ছে ওপেন। আপনি যে ড্রয়িংটা অলরেডি করেছেন অথবা যে ফাইলটা আপনি করেছেন, সেই ফাইলটাকে আপনি ওপেন করার জন্য এই ওপেন কমান্ড ইউজ করতে পারেন। মানে আপনি পূর্বে একটা ফাইল করেছেন অথবা অন্য কারো কাছ থেকে আপনি ফাইলটা নিয়েছেন, সেটা আপনি ভিউ করবেন, তার মানে আপনাকে ওপেনে যেতে হবে। আমরা ফাইলে চলে যাব, ওপেনে চলে যাব। আমাদের যেগুলো ড্রয়িং ফাইল আছে সেগুলো ফাইল আমরা ইচ্ছা মতো ওপেন করতে পারবো। অথবা আমরা স্টার্টে যাব, এখানে ওপেন নামে যে বাটন আছে এখানে আমরা ক্লিক দিতে পারি। অথবা আমরা এখানে কিছু রিসেন্ট ফাইল ভিউয়ার আছে, এইগুলো আমরা ইচ্ছা করলে ভিউ করতে পারি। সে ফর এক্সাম্পল ব্যাড ইন প্ল্যান, তাহলে আমরা এখানে অনেকগুলো ব্যাড পাচ্ছি, এটা আমরা ওপেন করে ফেললাম। তারপর আসি সেভ অথবা সেভ এস। আমরা কোনো কিছু ফাইল সেভ করার জন্য সেভ কমান্ড ইউজ করে থাকি। আমরা যদি ফাইলে চলে যাই, তারপরে সেভ, ওকে, মানে আমরা যতটুকু ড্রয়িং করেছি তারপর এই সম্পূর্ণটুকু হচ্ছে কি সেভ হয়ে গেছে। আমরা কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারি। আর সেভ এস হচ্ছে আমরা একটা ফাইল, যেমন 30 অটোক্যাড ক্লাসেস, আমরা এইখান থেকে যদি ফাইলে যাওয়ার পরে সেভ এসে যাই, এটা আমরা ভিন্ন একটা নামে ফাইলটাকে সেভ করতে পারবো। যেমন আমরা যদি শুধু অটোক্যাড ক্লাস লিখি, তাহলে আমরা ভিন্ন একটা নামে ফাইলটা আমরা কি করলাম, সেভ করলাম। ভিন্ন নামে ফাইল সেভ করার জন্য আমরা সেভ এস ইউজ করব। তারপর আমরা হচ্ছে কাট ক্লিপ। কাট ক্লিপ হচ্ছে যেমন আমরা এইখানে একটা আমাদের ফাইল আছে, এই ফাইলের ভিতরে আমাদের এই ড্রয়িংটুকু আমরা কি করব, কাট করব। এখন আপনি ইচ্ছা করলে কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে পারেন, অথবা ফাইলে যাওয়ার পরে কাট নামে একটা অপশনই পাবেন, আপনি সেই ক্ষেত্রে কাট করতে পারেন। আমরা সরাসরি করলাম কন্ট্রোল এক্স দিলাম, তারপরে আমরা এইখানে পেস্ট করলাম, কন্ট্রোল বিতে পেস্ট করলাম। ইচ্ছা মতো কিন্তু এখানে আমরা কি করতে পারলাম, পেস্ট করতে পারলাম। আচ্ছা, এটা আমাদের কোথায় প্রয়োজন হয়? বেসিক্যালি হচ্ছে কাট করা মানে হচ্ছে এইখান থেকে যদি আমরা কাট করি, এখানে কিন্তু পূর্বের অবস্থায় কোনো অবজেক্ট নাই, এটা হচ্ছে কাট। আর যদি এটাকে আমরা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, তাহলে ওইখানে আছে আমাদের, এইখানেও আছে, তার মানে একাধিক কপি। এখন এই কাট এবং কপি ক্লিপটা আমরা মূলত কোথায় ইউজ করব সেটা একটু দেখব। যেমন এই ব্যাডস ইন প্ল্যান, এই ফাইলে আমাদের এগুলো আছে, আমরা এটা কি করব, কন্ট্রোল কাট ক্লিপ, সিইউটি কাট, সিএলআইপি কাট ক্লিপ দিতে পারি। তারপর আমরা কি করব, এইখানে আমরা চলে যাবো গা পেস্ট অথবা পেস্ট ক্লিপ। ওকে, তাহলে আমরা এখানে পেস্ট করে ফেললাম। তার মানে এই প্ল্যান থেকে এই প্ল্যানে নিয়ে আসার জন্য আমরা কি করতে পারি, যদি আমাদের এই প্ল্যানে প্রয়োজন না হয় অথবা এই ড্রয়িংয়ে প্রয়োজন না হয়, তাহলে আমরা কাট ইউজ করতে পারি। আর যদি সেম টু সেম প্রয়োজন হয়, তাহলে আমরা কপি ক্লিপ আমরা ইউজ করব। কপি ক্লিপ দিলাম, এখানে যাওয়ার পর আমরা ইচ্ছা করি পেস্ট ক্লিপ লিখি, পেস্ট সিএলআইপি, তাহলে আমরা কি করতে পারবো, ইজিলি পেস্ট করতে পারবো। দুটো আমাদের ব্যাট পেস্ট হয়ে গেছে। ওকে, তাহলে দেখেন আমরা কপি কাট পেস্ট তিনটে কিন্তু আমরা একসাথে করে ফেলছি, একটার সাথে আরেকটা রিলেটেড। কাট মানে কি, আপনি যদি কাট করেন তাহলে পূর্বের অবস্থায় শেয়ার ফিরে থাকবে না বা কোনো অবজেক্ট থাকবে না। কপি মানে কি, কপি মানে হচ্ছে আপনার যেটা কপি করবেন সেটা ওই পজিশনে থাকবে এবং আপনি যেখানে পেস্ট করবেন সেই পজিশনে থাকবে। আর পেস্ট মানে কি, কাট অথবা কপি করা অবজেক্টকে পেস্ট করতে হবে আপনার নতুন একটা পজিশনে সেট করার জন্য। ওকে, লাস্ট আমরা আলোচনা করবো হচ্ছে আন্ডু এবং রিডো নিয়ে। যেমন আমরা এখানে কি করলাম, এই দুইটা অবজেক্ট চলে আসা পড়ছি, আমরা যদি কন্ট্রোল জট দিই,
তাহলে আমাদের কি আন্ডু হবে। যেমন দেখেন কন্ট্রোল জেড দেওয়ার কারণে কিন্তু আমাদের এইখানে আমাদের কি নাই, 2টা ব্যাট ছিল না। আমরা অথবা এইখান থেকে যাওয়ার পরে আমরা আন্ডু রিডোতে কাজ করতে পারি। ওকে, আমরা আন্ডু রিডোর জন্য কি আন্ডু রিডো কমান্ডই আছে। ওকে, তাহলে আমরা কি করব, আন্ডু রিডো কমান্ড ইউজ করতে পারি। ইউএনডিও আন্ডো দিলে কি হবে, আমরা কমান্ড চাপলে তাহলে আমাদের একটু টাফ, যেমন একটু এক্সপ্লেন করতে একটু সমস্যা হবে। তাহলে আপনারা ইজিলি কন্ট্রোল জেড ইউজ করতে পারেন। সে দেখেন এই ব্যাট পর্যন্ত সে চলে গেছে। এখন দেখেন আপনি মনে করতেছেন যে না, এই আন্ডু করা অবজেক্টকে ফিরিয়ে আনার জন্য আপনি রিড ইউজ করতে পারেন। কি করতে পারেন, আন্ডু করা অবজেক্ট ফিরিয়ে আনার জন্য রিড ইউজ করবেন। রিড ইউজ করা কমান্ড হচ্ছে কন্ট্রোল ওয়াই ইউজ করবেন, রিড হয়ে যাবে। আন্ডু করা অবজেক্টকে ফিরিয়ে আনার জন্য আমরা রিড ইউজ করতে পারি। যেমন আমরা যদি দেখি এখানে অনেক ধরনের ব্যাট আছে, কন্ট্রোল জেড দিয়ে আমরা আন্ডু করে ফেললাম। ওকে, অনেকগুলো ব্যাট কি হয়ে গেছে, আন্ডু হয়ে গেছে। এখন আমরা যদি এগেইন আন্ডু করি, শেষ, আন্ডু হয়ে গেছে। এখন কন্ট্রোল ওয়াই প্রেস করলে এই ব্যাটগুলো চলে আসা পড়ছে। যখন আপনি কন্ট্রোল ওয়াই প্রেস করবেন তখন এই আন্ডুগুলো অবজেক্টগুলো আপনার রিড হয়ে ফিরে আসবে। এটা হচ্ছে আন্ডু এবং রিডোর কাজ। আশা করি এই কাজগুলো আপনাদের ড্রয়িং করার সময় মাস্ট বি খেয়াল রাখতে হবে। তাহলে আপনাদের ড্রয়িং করার সময় আপনার অনেকটুকু হেল্পফুল হবে। আপনারা যদি একটা ড্রয়িং ফাইল সেভ করতে ভুলে যান তাহলে আপনাদের এটাকে রিকভারি করা খুবই কঠিন। তারপর হচ্ছে আপনার ড্রয়িংকে সময় উপযোগী করতে, কম সময়ে ড্রয়িং করতে এই স্ট্যান্ডার্ড টুলবারগুলো আপনাকে খুবই হেল্প করবে। এগুলো একটু ভালোভাবে আয়ত্তে নিয়ে আসবেন। আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। আশা করি আপনি কন্টিনিউয়াস ভিডিও দেখতে থাকলে আমাদের অটোক্যাড ফুল প্লেলিস্ট কমপ্লিট করলে আপনার ভালো একটা ধারণা চলে আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।